আরে রমেশ ভাই, এত সকাল সকাল মাঠে এসে কাজ করছো দেখি। তা মাঠে এবার কি চাষ করবে শুনি? আগের বার তো কুমড়ো চাষ করে বেশ ভালোই লাভ করেছিলে। আরে মধু ভাই যে, আর বলো না। সকাল সকাল কি আর সাত করে আসি? ঘরের বউটা যে সকালে আমার শোয়াটা একদম পছন্দ করে না। তাই তো মাঠে এসে জমিটা চাষ শুরু করলাম। দেখলাম কাজ তো করতেই হবে। তাহলে যে মাঠে জমিটাই পড়ে আছে সেটা একটু প্রস্তুত করে নি চাষের জন্য। এবার আর কি বা চাষ করবো? ওই কুমড়োই চাষ করবো। তা তুমি কি চাষ করবে শুনি? আমিও এবার ভাবছি তোমার সাথে কুমড়ো চাষ করব। তা তো তাহলে বেশ ভালোই হবে। আমরা দুই ভাই মিলে বেশ ভালো কুমড়ো চাষ করে শহরের বাজারে গিয়ে অনেক দামে বিক্রি করে দিয়ে আসতে পারবো। তা বেশ। তাহলে এখন আমি বাড়ির দিকে যাই, কাল সকাল সকাল এসে জমিটা একটু প্রস্তুত করে নিব। দেখো দেখো রমেশ ভাই, আমাদের দুইজনের জমিতেই কেমন কুমড়ো হয়েছে। দেখলেই যেন মনটা ভরে যাচ্ছে। আহা, কত কুমড়ো! হ্যাঁ গো মধু দাদা, বেশ ভালোই কুমড়ো হয়েছে। আর এবার যে পরিমাণ কুমড়ো হয়েছে তা বিক্রি করে জমিদারের খাজনা দিয়েও আমাদের বেশ অর্থ থেকে যাবে। হ্যাঁ গো দাদা, তুমি ঠিক বলেছ। এবার এই কুমড়ো বিক্রি করে আমি যে অর্থ পাবো সেটা দিয়ে ঘরের চালটা এই বর্ষার আগেই ঠিক করে নিব। হ্যাঁ দাদা, আমি এবার আমার বাড়ির ধানের গোলাটা ঠিক করে নিব ভেবেছি। অনেকদিন ধান চাষ করা হয়নি, গোলাটা নষ্ট হয়ে পড়ে আছে বলে এই সুযোগে এবার সেটা সারিয়ে নিব খন। তাহলে দাদা, কাল একটা ট্রাক নিয়ে এসে কুমড়োগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসলে কেমন হয় বলো তো? বর্ষার তো আর বেশি দিন বাকি নেই। বৃষ্টি পানি পেলেই তো সব কুমড়ো পচে যাবে। তা তুমি ঠিকই বলেছ। বর্ষা আসতে আর কয়টা দিন বাকি, দ্রুত বিক্রি করতে না পারলে আমাদের বড্ড ক্ষতি হয়ে যাবে গো। কাল সকালেই আমরা সব কুমড়ো তুলে বাজারে বিক্রি করে দিয়ে আসবো। এখন চলো, বাড়ি গিয়ে দুপুরের খাবার খেয়ে একটা ট্রাক ঠিক করে আসি। বাজারে তো আবার কুমড়ো নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা, তাই চলো তাই চলো। ও গো রমেশ ভাই, খোদা আমাদের কত বড় ক্ষতি করে ফেললো গো। আমাদের সব কুমড়ো তো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এত জোরে জোরে শিলাবৃষ্টি হয়েছে কাল রাতে, কুমড়ো এই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের কি হবে? আমাদের তো সব শেষ হয়ে গেল গো। সেটাই তো দেখছে ভাই। আল্লাহ আমাদের উপর এভাবে নারাজ হবে? আর তো একটা দিন পরেও দিতে পারতো, তাহলে আমাদের এত বড় লোকসান হতো না। সেটা হলেও তো খুব ভালো হতো, কিন্তু কপালের ফের দেখো, সব বৃষ্টির পানিতে আর শিলাতে নষ্ট হয়ে গেছে। এখন এই কুমড়োগুলো গরু ছাগলে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় নেই। হায় আল্লাহ, হায় আল্লাহ! হ্যাঁ রে মধু ভাই, সবই উপর আলার নীলা খেলা। এখন আর কি করারই বা আছে? চলো বাড়ির দিকে যাই। এখানে থাকলে কষ্ট আরো বাড়বে। তাই চলো বাড়ির দিকে যাই। ও গিন্নি, আমাদের কত বড় ক্ষতি হয়ে গেল গো। আমাদের সব কুমড়ো কাল রাতের শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন আমরা পুরো পথের ভিখারি হয়ে গেলাম গো। এখন আমাদের কি হবে? এ কি? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না গিন্নি, আমাদের সব কুমড়ো কাল রাতের শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এখন আমরা পুরো পথের ভিখারি হয়ে গেলাম গো। আমাদের যে আর দুকেলে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেল। উপরওয়ালা একটা না একটা উপায় ঠিকই করে দিবেন। তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। কি করে বা ধৈর্য ধরবো বলো? আজ যে কুমড়োগুলো শহরে বিক্রি করতে চেয়েছিলাম, আর বিক্রির টাকা থেকে এতদিন সার পানির জন্য যে বাকিটা নিয়েছিলাম দোকান থেকে, সেটা দিব আর সকালে। সেটা আমি ওই দোকানদারকে বলে এসেছি।
সার পানির টাকা আমি যদি না দিয়ে আসি, তাহলে আমার এই বাড়িটা যে তারা নিয়ে চলে যাবে। আমি যে এই বাড়িটা বন্ধক দিয়ে তারপরে সার পানি নিয়েছিলাম, কাল সকালে টাকা না দিতে পারলে সব চলে যাবে। হায় হায় হায়, এখন আমার কি হবে? এ খোদা, এ আমার কি হলো? ভেঙে পড়ো না গো। আমার বিয়েতে যে গহনাগুলো তোমার বাবা মা দিয়েছিল, সেগুলো না হয় কাল বিক্রি করে দেনা দিয়েছো। আর কাল সকালে দেনা দিয়ে কানাই দাদার পুকুর থেকে মাছ ধরে এনো। কানাই দাদা মাছ ধরে আনতে বলেছে আজ। আমার বড্ড মাছ খেতে ইচ্ছে করছে, কাল মনে করে এনো কিন্তু। না গিন্নি, তা কি করে হয়? ওগুলো তো তোমার শেষ সম্বল, ওগুলো আমি নিতে পারবো না। দয়া করে আমাকে আর জ্বালিও না তো, তুমি তোমার কাজ করো। শেষ সম্পর্ক বলেই তো আমি তোমাকে শেষ সময় কাজে লাগানোর কথা বলছি। তা না হলে কালই তো বিনাশেরই পথে বসতে হবে। তাই বলি অত না ভেবে যা বলছি তাই করো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। কই গো গিন্নি, এইদিকে আসো, বাজারের থলেটা ধরো তো দেখি। আজ একটু কষা করে মাছটা রাঁধবে তো দেখি। আমি গোসলটা সেরে আসি, তুমি রান্না বসিয়ে দাও। ও বাবা, তুমি আমাকে কেটো না, কাটলে যে আমি মারা যাব। কেটো না আমাকে। একে কি, এ তো দেখি কথা বলা মাছ। এমন মাছ তো আমি কখনো দেখিনি। এ তো দেখি আজব মাছ। তুমি আমাকে কেটো না, তুমি আমাকে না কেটে কোনো পাত্রে রেখে দাও। দেখবে আমার পেট থেকে রোজ একটা করে সোনার মাছ বের হবে। ও মা, তাই নাকি? তাই গো, বিশ্বাস করো, একবার রেখেই তো দেখো আমাকে বাড়িতে। ও মা, সত্যি তো তুমি জাদুর মাছ। তোমাকে আমি রেখে দিলাম এই পাত্রে। তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো, আমি তোমার কোনো ক্ষতি করব না গো। সেটা তো তাহলে বেশ ভালো কথা। আমি তোমার এই পানিতেই থাকবো। তবে আমার একটা কথা আছে। কি কথা তোমার, আমাকে বলো, আমি অবশ্যই শুনবো। তুমি যেহেতু আমাকে ক্ষতি করবে না বলেছো, তাহলে আমি তোমাকে রোজ একটা করে সোনার মাছের বাচ্চা দিব। তবে তুমি যদি এর থেকে বেশি আমার থেকে নিতে চাও বা আমাকে আঘাত করো, তাহলে সাথে সাথে সব সোনার মাছ আর সোনা থাকবে না, সাধারণ মাছ হয়ে যাবে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। তোমার দেয়া সোনার মাছে আমাদের কপাল ফিরে এলো। তোমার ক্ষতি আমরা করব না, তুমি নিশ্চিন্তে থেকো। কই গো গিন্নি, খেতে দাও আমাকে, খুব ক্ষুধা লেগেছে, আর তো পারছি না। কই গো তুমি, শুনতে পারছো কি আমার কথা? আজ তো খাবার রান্না করা হয়নি এখনো, একটু পরে করব। এই কেন কেন? আমি তো মাছ তোমার হাতেই দিয়ে গোসলে গেলাম, আর তোমাকে বলে গেলাম যে রান্না করতে। তুমি মাছটা নিলে, আর তাহলে তুমি রান্না করলে না কেন? কি হয়েছে বলো তো? সে তো রান্না করতে গেছিলাম, রান্না করতে গিয়েই তো আমাদের কপাল খুলে গেল। এই দেখো কি, আসো পুরো ঘটনা আমি তোমাকে বলি। সবই তো বুঝলাম গিন্নি, তবে তোমার একটা কথা বলি, বেশি লোভ যেন করতে যেও না, তাহলে সব কিন্তু চলে যাবে। তোমার তো আবার কম লোভ না, তোমার তো অনেক বেশি লোভ। সে তোমাকে আবার বলতে হবে না। এখনই সোনার মাছটি বাজারে বিক্রি করে এসো দ্রুত। আর বাজার থেকে ফেরার পথে খাবার নিয়ে এসো। আমার এখন রান্না করার ইচ্ছা করছে না। আমি এখন একটু ঘুমাবো, আমার বড্ড ঘুম ঘুম পাচ্ছে। কি রে দুলি, পড়ে পড়ে কেন ঘুমাচ্ছিস? তুই তো এখন অনেক বড় লোক হয়ে গেছিস। মাছটাকে আজই ধরে আর পেট কেটে সব মাছ বের করে ফেল। কোনোভাবে যদি ওই মাছটা তোর হাত ছাড়া হয়ে যায়, তাহলে তোর কপাল আগের মতো হয়ে যাবে। বেশি না ভেবে যা, এখনই গিয়ে সব বের করে নে সময় থাকতে। কি কি,
আমি এ কি স্বপ্ন দেখলাম? না না না, এমনটা করা যাবে না, কারণ তখন সব চলে যাবে। কি রে, এখনো কি ভাবছিস? যা, যে সব সোনার মাছ বের করে নি। বলা তো যায় না, মাছটা চলেও যেতে পারে। এত ভাবিস না দলি, এই সুযোগ হাতছাড়া করিস না। তাই তো, মাছটা যদি আমাকে ধোকা দিয়ে চলে যায়, তাহলে তো আমার অবস্থা আগের মতো হয়ে যাবে। এর থেকে ভালো হয় সব সোনার মাছ আজই বের করে নি। যাই, এত ভেবে কাজ নেই। করছো আমাকে? আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও। আই হাই, এটা কি হলো? মাছটা আসল মাছের মতো হয়ে গেল কেন? নিশ্চয়ই আমার বউ লোভ না সামলাতে পেরে মাছটার কোনো ক্ষতি করেছে, তাই মাছটা সোনা থেকে আসল মাছ হয়ে গেছে। আগেই বলেছিলাম, তাকে শুনলো না। এখন লোভের শাস্তি ভোগ করুক, সুখ সইল না কপালে লোভের জন্য।